আজকের গল্প ঘড়ির টিকটিক। সাদিক ঢাকা শহরের এক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। বইপত্র আর অদ্ভুত জিনিসপত্র সংগ্রহ করতে তার বেশ আগ্রহ। একদিন পুরনো জিনিসের বাজারে ঘুরতে ঘুরতে একটি প্রাচীন ব্রাশের তৈরি সুন্দর ঘড়ি পেয়ে যায়। ঘড়িটি ছিল ভারী, খোদাই করা ডিজাইন, আর নিচে ইংরেজিতে লেখা ছিল টেম্পাস আমরা, সময় আর ছায়া। দোকানদার বলল, এটা খুব পুরনো আর কেউ এটা কিনতে চায় না, কিন্তু তুমি চাইলে নিয়ে যাও, কম দামেই দিয়ে দিচ্ছি। ঘড়িটি নিজের ঘরে এনে দেওয়ালে টাঙিয়ে দেয় সাদিক। প্রথম 2-3 দিন সব কিছু স্বাভাবিক ছিল, কিন্তু তারপর থেকে শুরু হয় অদ্ভুত ঘটনা। প্রথম রাতে ঘড়িটি ঠিক রাত 3টে বাজতে শুরু করে, তখন একটা অদ্ভুত কর্কশ শব্দ। ঘুম ভেঙে যায় সাদিকের। সে ঘড়ির দিকে তাকায়, কিন্তু ঘড়ির কাঁটা তখন থেমেছিল 3টেতে, নড়ে না। তারপরের দিনগুলোতে প্রতিদিন একই সময়ে ঘড়ি বাজে, আর সেই সময় টের পায় ঘরের কোনায় এক অদৃশ্য ছায়া যেন দাঁড়িয়ে আছে। সে ছায়া দেখতে পায় না ঠিকঠাক, তবে জানে কেউ বা কিছু তাকিয়ে আছে। সাদিক প্রথমে ভাবল এটা হয়তো মানসিক দুশ্চিন্তার ফল। তবে এক রাতে সে ঘুম থেকে উঠে দরজার নিচ দিয়ে দেখতে পেল একটা লম্বা ছায়া ঘরের বাইরে হাঁটছে, অথচ বাইরে কেউ নেই। ভীত সাদিক ঘড়িটির ইতিহাস খোঁজার চেষ্টা করে। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে কিছু খোঁজ নিয়ে জানতে পারে টেম্পাস আমরা ছিল এক গোপন ঘড়ির নির্মাতা গিল্ডের সৃষ্টি। তারা ঘড়ির মাধ্যমে সময়ের ফাঁক দিয়ে আত্মা ডেকে আনত। সেদিন রাতে সাদিক ঘড়ির নিচে কিছু খোঁজ করতে গিয়ে দেখে পেছনে একটি ছোট্ট কুঠারি। খুলে দেখে ভেতরে একটা নোট, যদি ছায়া একবার পায় সময় তাকে ফিরিয়ে আনে না। ভয় পেয়ে সে ঘড়িটি ফেলে দিতে চায়, কিন্তু ঘড়িটি যেন ওর ঘরের একাংশ হয়ে গেছে, দেওয়াল থেকে খোলেই না। 3টের ঠিক আগে সে ঘরের পবিত্র বই পড়তে শুরু করে, কিন্তু ঘড়ি এবার আগেই বাজে। পুরো ঘর কাঁপতে থাকে, বাতাস ঠান্ডা হয়ে যায়, আর ঘরের এক কোণ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে এক লম্বা ছায়া, মৌখিক, চোখে দহন। সাদিক শেষবারের মতো চিৎকার করে ওঠে। পরদিন তার রুম ফাঁকা পাওয়া যায়, সব কিছু ঠিকঠাক, শুধু ঘড়ির কাঁটা তখনও 3টেতেই আটকে। নতুন ভাড়াটিয়া এসে ঘরে ওঠে। সে ভাবে দেওয়ালের সেই সুন্দর ঘড়িটা নিশ্চয়ই কোনো প্রাচীন শৌখিনতার নিদর্শন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও এই রকমের নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।